আসসালামু আলাইকুম। আয়শা হেলদি কিচেন থেকে চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে তুমি কাটা শুরু করে দিছ। আজকে হেনা আমাদের গ্রামের বাড়িতে আসছে এবং সে শেফালি ছুটিতে আছে, তো হেনা রান্না বান্না করবে। ইলিশ মাছ কেটে নিচ্ছে এবং ডিম আছে না, আগেরটা কিন্তু ডিম হয় নাই। এটা টিপ দিয়ে বের কর। না না, আচ্ছা আচ্ছা, ওইভাবে না, তাহলে পিস করতে চাও? পিত্তি কোথায়? হ্যাঁ হালাইছ, তাহলে করো, পিস পিস করে করো। ইলিশ মাছ দিয়ে দাঁড়া রান্না করবা না? দাঁড়া কাটছো তো না? এই তো হেনার কাটাকাটি সব শেষ, এখন হেনা রান্না করবে। এই ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। বেশি হয়ে গেল না পরিমাণে, নাকি কমে যাবে না? এটাতে কি ভাত বসাই দিচ্ছে? রাইস কুকারে দাও নেই আজকে? ও বিদ্যুৎ বারবার যাচ্ছে, বিদ্যুৎ বারবার যাওয়ার কারণে চুলাইতেই ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে। ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। দাও। হ্যাঁ না, তোমার তেল অনেক গরম হয়ে গেছে। ও দেখো কত গরম। হ্যাঁ না, তোমার কেমন লাগতেছে? মানে ঢাকা থেকে গ্রাম, এই জন্য ভালো লাগতেছে না? আর ঢাকায় তো অনেক সমস্যা চলতেছে, যার জন্য এখানে একটু ফ্রি না, ভালো লাগতেছে। কালকে তোমাকে আমাদের ইয়েতে ঘুরে দেখাবো, কুসুরা গ্রামটা ঘুরে দেখাবো ভ্যানে চড়ে, ঠিক আছে? আমরা তো সব সময় ঘুরি ভ্যানে, খুব ভালো লাগে। তোমাকে সব ঘুরে ঘুরে কালকে দেখাবো। কালকে তো শুক্রবার, অবশ্য যদি না হয় তাহলে শনিবারে। এখন কি করছো? আর একটু বাদামি হয়ে আসলে এখনই দিয়ে দাও। হ্যাঁ না, বেশি কালার হয়ে যাবে তরকারি। এখনই দিয়ে দাও। এখন রসুন দিয়ে দাও, রসুন দিয়ে দাও। আমার কাছে মনে হচ্ছে যে পেঁয়াজ কম দিচ্ছ। কি দিলে এটা? রসুন। আর এত আদা দিবে না কিন্তু, কিমতি এটা তো ইলিশ মাছ, ইলিশ মাছের গ্রাম কিন্তু ইয়ে হয়ে যাবে। আদা ঠিক, রসুন ঠিক আছে, আদাটা চিমটি দিবা। কতটুকু দেখি? হ্যাঁ হ্যাঁ হয়েছে, মানে 4 চামচ, আধা চামচ এরকম। পানি দিয়ে দিন। এখন মশলা দিবা না, হালকার উপরে যাও কিন্তু। এটা কি দিলা? ধনিয়া। এটা কি? হলুদ। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া কতটুকু দিছো? হ্যাঁ না, আধা চামচ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া। বাহ, এটা কি? এই এই নো, জিরা দিবে না? না না, জিরা দিবে না, আমরা দিই না। তুমি আবার কোথা থেকে শিখলে ইলিশ মাছে জিরা দিতে হয়? তুমি তো আমার পাশে রান্ধো না। এখন কি মাছ দিয়ে দিচ্ছ? একটু কষাই দেই। হ্যাঁ আচ্ছা, আবার ইলিশ মাছ উঠায় রাখবা কেন? ডাটা কষাই করে মাছটা করে দিবি। আচ্ছা, তাহলে ডেকে দাও।
হ্যাঁ কই দেখি হ্যাঁ যেহেতু উঠে রান্না করো তাহলে উঠাও। রান্না না করলে মাছটা ভাঙিয়ে দেবো, আবার ডাটা করতে গ্রাম আসবো, খাইতে মজা পাবে। মাছের গ্রামটা তো মশলার মধ্যে গেল না, এখন আমি ডাটা দিয়ে দিই এতগুলো। মানে ভাতে ঢাকা দিবে না, সব পেয়ে যাবে না। এখন এটা ঢেকে দিবে না, ঢেকে দাও। এটা ঢাকনা কোথায়, কাচেরটা দিতে ঠিক আছে দাও। দেখি কি অবস্থা, মানে দাঁড়া থেকে পানি উঠে আসছে। এটা দাঁড়া থেকে পানি দাও নাই তো না, না দাঁড়া থেকে উঠে আসছে। আরেকটু সেদ্ধ হবে না, তারপর তুমি মাছগুলো দিয়ে দিবা। এটা ঢাকনা কোথায় আবার, আর এই ঢাকনা কেন ওই রুমে আছে? আচ্ছা ঠিক আছে, পরে পরে দেখো, এটাকে শেষ করো, এটা পরে দিও তাহলে অসুবিধা নেই, হ্যাঁ না? পরশুদিন খাওয়াইছে না খিচুড়ি, কথা কি নরম হয়েছে? ভালো আছে। হয়ে গেছে, মাছ দিয়ে তো জলদি বলে একটু, হ্যাঁ মাথা মাথা থাকো তো না। হ্যাঁ দুই একটু আলু দিলে ভালো লাগে, তুমি তো দেও নাই তাই না, থাক দরকার নেই, মাছ দিয়ে দাও। মাছ দেওয়া হয় না, ওই মাছে কোনো মশলা আপনার যায় না। এই যে সাথে আপনার রান্না যেটা এই যে এমনি দিলে মাছটা খায় মজা হয়। একটু পানি দিয়ে দাও, কাঁচামরিচ দাও নাই, এখন দাও আবার। অর্ধেক করে দিবা না, না লবণ চাইকো কিন্তু পরে। লবণ দেখো কেমন, কি অবস্থা, ঝাল কেমন বললাম না তখন, লবণ বুঝতে পারছি কম আছে। আবার খুব বেশি দিও না, হ্যাঁ দেও লাগবে। ওকে ঢেকে দাও। আর এটার ভাতের কি অবস্থা? কাছাকাছি না, দেখো ভালো করে বাবু। হ্যাঁ না, তোমার তরকারির কি অবস্থা? ও মা কি গরম, এদিকে আসো দেখি। গরম আছে, হয়ে গেছে মানে, একটু জাল কমাই দাও, পানি শুকিয়ে যাচ্ছে। তো 4 চামচ নিয়ে আসো, আমি একটু চেকে দেখি কি অবস্থা। তরকারির কালার খুব সুন্দর হয়েছে কিন্তু তোমার, একটু দেখি। হ্যাঁ সবুজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর শুকাইবা না পানি, হ্যাঁ লবণ তোমার সব পারফেক্ট, আর জাল দেওয়ারই দরকার নেই, খুবই লবণ হচ্ছে, সুন্দর হয়েছে। টুকরা গেলে কি উল্টাই দিবা না, এমনই থাকবে। ওকে, এই তো হয়ে গেল দারুণ মজার ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, কারণ সবসময় একঘেয়েমি লাগে একরকম রেসিপিতে খেতে। তো আমিও কিন্তু ট্রাই করি বিভিন্ন জনের হাতে রান্না করা বিভিন্ন রকম তরকারি, ভালো লাগে। আমার হাতেও কিন্তু ইলিশ দিয়ে ডাটা খুবই মজা হয়, এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয় আসলে। তো আশা করি হেনা যেভাবে রান্না করলো আপনাদের ভালো লাগবে এবং খুবই মজা। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন এইভাবে আমার রেসিপিতে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।